আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব বাংলাদেশে আপনারা বাজেট ওয়েব হোস্টিং কোথা থেকে কিনবেন এবং ওয়েব হোস্টিং কেনার সময় আপনাদের আসলে কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে এবং কি কি সমস্যায় আসলে আমরা বাংলাদেশিরা ওয়েব হোস্টিং কেনার ক্ষেত্রে পড়ি সেই বিষয়গুলো। আরও তথ্য রয়েছে অনেক গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ওয়েব ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে আপনার সত্যিই জানা দরকার যদি আপনি হোস্টিং পারচেস করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা নিয়েছেন বলে ভেবেছেন। সো পুরো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুবই তথ্যবহুল হতে যাচ্ছে এবং আমি আপনাদেরকে বাংলাদেশ থেকে কোথা থেকে আপনারা আসলে হোস্টিং পারচেস করতে পারবেন অফার প্রাইসে এবং কম দামে এবং তুলনামূলক অনেক ভালো সেবায়, সেই চেষ্টাটা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি করতে যাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই আমি একদম আপনারা যারা নতুন এসেছেন, যারা একদম হোস্টিং বা ডোমেইন সম্পর্কে কোনো ধারণাই রাখেন না, তাদের জন্য ছোট্ট করে একটু এলাবোরেট করব যে ডোমেইন হোস্টিং কি, কিভাবে কাজ করে এবং হচ্ছে এটার প্রয়োজনীয়তা কি, এরপরে আমাদের দেশে এটার কেনা নিয়ে কি প্রবলেম এবং আমরা আসলে এই প্রবলেমের সমাধান থেকে বাংলাদেশে কাদের কাছ থেকে ওয়েব হোস্টিং পারচেস করতে পারি তুলনামূলক কম দামে এবং বাংলাদেশি সেবা পেয়ে। ঠিক আছে, তো প্রথমে চলে আসি ডোমেইন কি। একদমই সহজ এবং সাবলীল কথা, google.com, facebook.com বা এই যে .com ওয়েবসাইটগুলো আছে, যে ওয়েব ঠিকানাগুলো আছে, এই নামটাই হচ্ছে ডোমেইন। যেমন www.saifurrahmanazim.com এটা হচ্ছে একটা ডোমেইন, www.facebook.com, instagram.com, google.com, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা ডোমেইন। ডোমেইন হচ্ছে আপনার নির্দিষ্ট একটা গন্তব্যের ঠিকানা, যেই ঠিকানায় ভার্চুয়ালি কোনো অডিয়েন্স, ভার্চুয়ালি কোনো ভিজিটর আপনার কোনো নির্দিষ্ট কক্ষে আপনার নির্দিষ্ট কোনো শোরুমকে দেখার জন্য যাচ্ছে। সেটা হতে পারে ইনফরমেশনের শোরুম অথবা আপনার কেনাকাটার শোরুম অথবা ই কমার্সের শোরুম। ঠিক আছে, ই কমার্স ওয়েবসাইট যারা বানাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমি খুবই সুখবর দিতে যাচ্ছি এই ভিডিওতে। ওকে, এবার চলে আসি হোস্টিংটা কি। আপনি একটা ডোমেইন পারচেস করলেন আপনার নামে mohammad.com, শুধু ডোমেইন পারচেস করলেই কিন্তু আপনার ওয়েবসাইটটা লাইভ হয়ে যাবে না। এটাকে লাইভ করার জন্য আপনি যে সমস্ত বিষয়বস্তুগুলো আসলে আপনার ওয়েবসাইটের মাধ্যমে দেখাতে চাচ্ছেন, ভিজুয়ালি শেয়ার করতে চাচ্ছেন বা অনলাইনে শেয়ার করতে চাচ্ছেন, সেই জিনিসগুলোকে রাখার জন্য, যেমন ছবি, অডিও, ভিডিও, আপনার প্রোডাক্টের বিভিন্ন তথ্য, ইনফরমেশন, ডেটা, উপাত্ত, এই জিনিসগুলোকে আসলে ভিজিবল করানোর জন্য আপনার যে একটা স্টোরেজ দরকার বা ভার্চুয়াল কম্পিউটার দরকার, সেই জিনিসটাই হচ্ছে আসলে হোস্টিং। যেখানে আপনি নির্দিষ্ট পরিমাণের একটা জায়গা কিনে আপনার অনলাইন যে সমস্ত তথ্যগুলো আছে, যে সমস্ত ডেটাগুলো আছে, সেটা গ্রাহকের কাছে পৌঁছাতে পারবেন বা যাদের এটা প্রয়োজন তারা আপনার নাম লিখে নির্দিষ্ট ডোমেইন লিখে সার্চ করলে তারা যেন আপনার এই হোস্টিং এবং ডোমেইনের কানেকশনের ফলে আপনার একটি ভিজিবল বা লাইভ ওয়েবসাইটকে দেখে আপনার কাছ থেকে কোনো তথ্য বা সেবা পেতে পারে। ঠিক আছে, সো এই হচ্ছে ডোমেইন হোস্টিং এর কাজ। তো এই কথাটা বলতে গেলেই একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে অনেক সময় দেখবেন যে আমাদের দেশে ওয়েবসাইটগুলো অনেক খুব স্লো হয়ে থাকে। সো এই ওয়েবসাইট স্লো হওয়ার কিন্তু সবচেয়ে বড় কারণ হচ্ছে সার্ভার লোকেশন। এই ডোমেইন হোস্টিংয়ের কথা বলতে গেলে যদি সার্ভার লোকেশনের কথা না বলি তাহলে এই জিনিসটা আসলে পরিপূর্ণ হয় না। সার্ভার লোকেশন হচ্ছে আপনার যে ডোমেইন এবং হোস্টিংটা আছে সেটা সার্চ করে যেই অডিয়েন্স বা যেই ভিজিটররা দেখবে, সেই ভিজিটরদের কাছ থেকে আপনার ওই যে হোস্টিংয়ের স্টোরেজটা, যে হোস্টিংয়ের যে জায়গাটা, সেটা যেখানে আসলে বিদ্যমান আছে সেটা কত দূর সেটা হচ্ছে নির্ভর করে। যেমন ধরে নিচ্ছি আপনার অডিয়েন্স হচ্ছে বাংলাদেশি আর আপনার হোস্টিংটা যদি আসলে থাকে একদম কানাডায়, তাহলে কিন্তু বাংলাদেশ থেকে কেউ সার্চ করলে কানাডা থেকে সেই হোস্টিংটা ইন্টারনেটের ডোমেইনকে কাজে লাগিয়ে প্রোভাইড করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব দিয়ে আপনার কাছে পৌঁছতে হয়তোবা তুলনামূলক একটু বেশি সময় লেগে যেতে পারে। সেজন্য আপনার সার্ভার লোকেশন তুলনামূলক যদি আপনার কাছে হয়, অডিয়েন্সের কাছে হয়, তাহলে সেক্ষেত্রে এটা একটু ভালো স্পিড প্রোভাইড করতে পারবে। সো এই ছিল আসলে ডোমেইন হোস্টিং এবং সার্ভার লোকেশনের ইস্যু। এখন চলে আসি বাংলাদেশে আসলে আমরা যখন কোনো ডোমেইন হোস্টিং পারচেস করতে চাই তখন আমাদের আসলে কি ধরনের প্রবলেমে পড়তে হয়। তো বাংলাদেশে ডোমেইন হোস্টিং পারচেস করতে গেলে প্রথমেই আমাদের প্রবলেমে পড়তে হয় হচ্ছে হয়তোবা ইন্টারন্যাশনাল ডুয়েল কারেন্সি কার্ড লাগে অথবা পেপাল লাগে অথবা হচ্ছে এমন কোনো কার্ড লাগে যেটা দিয়ে হচ্ছে আমরা ইন্টারন্যাশনালি ডলার ট্রানজ্যাকশন করে কোনো হোস্টিং পারচেস করব বা হোস্টিং প্ল্যান কিনবো। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে কমিউনিকেশন গ্যাপ। কমিউনিকেশন গ্যাপ মানে হচ্ছে আপনি সরাসরি বাংলায় কারোর সাথে যোগাযোগ করতে পারছেন না, কোনো প্রবলেম হলে তাদেরকে জানাতে পারছেন না, ইংলিশে হয়তো বা ইমেল করা লাগছে বা চ্যাট করা লাগছে যেটা আপনি পরিপূর্ণভাবে বুঝতে পারছেন না। এই যে কমিউনিকেশনের বা ভাষাগত যে একটা গ্যাপ, এই গ্যাপটা থেকে যায়। এবং 3 নম্বরে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আসলে সার্ভার লোকেশনের যে বিষয়টা, আপনার কাছে কি আছে বা আপনার যেই আয়ত্তের মধ্যে যে জায়গাটা, এই জায়গাটা আসলে কতটুকু প্রপার,
তো এই জিনিসগুলো যদি পর্যবেক্ষণ করেন তাহলে আপনার এমন জায়গা থেকে আসলে ডোমেইন হোস্টিং নেওয়া উচিত যেখান থেকে ডোমেইন হোস্টিং প্ল্যান নেওয়ার ফলে আপনি এই 3টা সমস্যার সমাধান পাবেন। আর সেজন্যই আপনাদেরকে আমি সাজেস্ট করতে পারি ummahostbd.com নামে একটি ওয়েবসাইটকে, যেখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই বাংলাদেশি যে কোনো পেমেন্ট মেথড ব্যবহার করে আপনি হোস্টিং প্ল্যান পারচেজ করতে পারবেন, ডোমেইন পারচেজ করতে পারবেন এবং আপনার ওয়েবসাইট রিলেটেড যত প্রকারের আসলে সেবা আছে সব কিছু কিন্তু এখানে আপনি এক জায়গায় পেয়ে যাবেন। আর আরেকটা বিষয় না বললেই নয়, এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা কিন্তু বাংলাদেশের এক তরুণ ওলামায়ে কেরাম আসলে পরিচালনা করছে এবং তারা চেষ্টা করছে এই ওয়েবসাইট থেকে বা এই যে ডোমেইন হোস্টিং প্ল্যাটফর্মটা আছে, হোস্টিং প্রোভাইডিং প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম থেকে তাদের যে লভ্যাংশের কিছু অংশ অসহায়, দরিদ্র এবং সহায় সম্বলহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য খরচ করতে চেষ্টা করছে। আর সেই জন্য আসলে আমিও একটু উদ্বুদ্ধ হয়েছি যে তাদের এই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরতে, যেহেতু আসলে তরুণ আলেমরা শুরু করেছে এবং তারা চেষ্টা করছে তাদের এই বিজনেসের মাধ্যমে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। সো এই হচ্ছে ব্যাপার আর কি। তো চলুন প্রথমেই তাদের একটা অফার হোস্টিং আপনাদের সাথে আমি শেয়ার করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ummahostbd.com, এখানে অফার হোস্টিংয়ে আমি এসেছি। তো এটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমার ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে ক্লিক করে আগে সব কিছু দেখবেন, দেখে শুনে আপনার কাছে যা ভালো মনে হয় সেটা আপনি সিদ্ধান্ত নেবেন, ঠিক আছে? আমি আপনার উপরে চাপিয়ে দিচ্ছি না, তবে আপনি ডেফিনেটলি দেখলেই বুঝতে পারবেন যে এখানে কত কিছু রয়েছে, ঠিক আছে? তো এখানে আমরা অফার হোস্টিংয়ে দেখতে পাচ্ছি যে ব্লেজিং ফাস্ট cPanel হোস্টিং গেট ইউর ওয়েবসাইট টুডে, ঠিক আছে? এইখানে 10 GB অফার, যেটা এটা পপুলার, খুবই পপুলার। এই 3টা হচ্ছে পপুলার একটা অফার, 10 GB অফার, 20 GB অফার এবং 50 GB অফার, ঠিক আছে? তো এই অফারের মধ্যে 10 GB যেটা, এটার প্রাইস হচ্ছে 999 টাকা বিলিং। আর এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 2100 টাকায় 20 GB আর 3200 টাকায় অ্যানুয়ালি আমরা পাচ্ছি হচ্ছে 50 GB অফার, যার মধ্যে 10 GB NVMe স্টোরেজ রয়েছে, তারপর হোস্ট আপনার 5 ডোমেইন রয়েছে। এখানে প্রত্যেকটাতেই 5টা করে ডোমেইন রয়েছে এবং 1 GB করে র্যাম রয়েছে, প্রত্যেকটাতেই X কোর রয়েছে, 250 GB ব্যান্ডউইথ রয়েছে দেখতে পাচ্ছি প্রত্যেকটাতেই, এবং 10টি সাব ডোমেইন প্রত্যেকটাতেই রয়েছে। 10টি ইমেইল অ্যাকাউন্ট আপনি তৈরি করতে পারবেন, প্রফেশনাল ইমেইল অ্যাকাউন্ট, তারপরে 10 ডাটাবেজেস রয়েছে এবং BDIX কানেক্টিভিটি রয়েছে প্রত্যেকটাতেই। ফ্রি SSL সার্টিফিকেট পেয়ে যাবেন, SSL নিয়ে আপনাকে আর টেনশন করতে হবে না বা সিকিউরিটি নিয়ে আপনাকে কোনো ভাবতে হবে না, এবং লাইট স্পিড ওয়েব সার্ভার রয়েছে প্রত্যেকটাতেই। cPanel কন্ট্রোল প্যানেল রয়েছে এবং cPanel কন্ট্রোল প্যানেল প্রত্যেকটাতে থাকার পাশাপাশি রাবি, পাইথন এবং আপনার Neat.js যেগুলো আছে, ঠিক আছে, সবগুলোতেই কিন্তু সাপোর্টেড, এবং ক্লাউড, লিনাক্স, PHP সিলেক্টর সবগুলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাদের কিন্তু ম্যাক্সিমাম সিকিউরিটি এবং 100% মানি ব্যাক গ্যারান্টি অপশন রয়েছে, যেটা আমি একমাত্র ওয়ার্ল্ড লিডিং যে সমস্ত ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে দেখেছিলাম। ম্যাক্সিমাম পারফরমেন্স দিবে এবং ম্যাক্সিমাম ডাটা ট্রান্সফার তারা দেওয়ার চেষ্টা করছে। সেই সাথে এখানে ummahostbd অ্যাওয়ার্ড পেয়েছে কিছু, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার্স মোস্ট লাইকলি টু রিকমেন্ড, ইজিয়েস্ট টু ইউজ, লিডার এবং হচ্ছে বেস্ট ইউজেবিলিটি কিছু অ্যাওয়ার্ড রয়েছে। সেই অ্যাওয়ার্ডগুলো তারা 2022 সালে পেয়েছে, ঠিক আছে? সুতরাং অ্যাওয়ার্ড উইনার একটি প্ল্যাটফর্ম আপনারা দেখতেই পাচ্ছেন। এবং তাদের এখানে লাইভ চ্যাটের অপশন রয়েছে, যেখানে আপনি এক্সপার্টের সাথে লাইভ চ্যাট করতে পারবেন। এইখান থেকে আপনি ক্লিক করে লাইভ চ্যাটে যেতে পারবেন, ঠিক আছে? এখান থেকে আপনি আপনার চ্যাট বা কনভারসেশন স্টার্ট করতে পারবেন আপনার নাম, আপনার ইমেল এবং ফোন নাম্বার দিয়ে। আর পারচেজ করতে চাইলে এখান থেকে জাস্ট পারচেজ প্ল্যানে গেলেই আপনি কিন্তু পারচেজ করতে পারবেন যে আপনি কোনটা কিনতে যাচ্ছেন, ঠিক আছে? এখান থেকে জাস্ট অর্ডার নাওতে আসলে আপনার এখানে ডোমেইন যদি কিনতে চান তাহলে ডোমেইনটা এখানে নিয়ে নেবেন যে আপনার ডোমেইন কি নিতে চাচ্ছেন এবং ডোমেইনের যে এক্সটেনশন সেটা কি হবে, যেমন ac.com, একাডেমি, অ্যাক্টর, এজেন্সি, AI, এয়ারফোর্স, অ্যাপার্টমেন্টস, অ্যাপ, এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে? এবং ট্রান্সফার ইউর ডোমেইন ফ্রম অ্যানাদার রেজিস্টার, আপনার যদি অন্য কোনো রেজিস্টারের কাছে ডোমেইন থাকে সেটাও কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন। আর সেই সাথে আই উইল ইউজ মাই এক্সিস্টেন্ট ডোমেইন অ্যান্ড আপডেট মাই নেম সার্ভার্স, আপনি যদি আপনার এক্সিস্টিং কোনো ডোমেইন থাকে, আগের কেনা থাকে, সেটাও কিন্তু আপনি এখান থেকে নেম সার্ভার আপডেট করে এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে, এক্সিস্টিং ডোমেইনকে, যেটা খুবই দুর্দান্ত। আর এখান থেকে চেক করার পর আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট তৈরি করে করতে পারবেন। তো রেজিস্টার করাটা একদমই ইজি, ঠিক আছে? বাংলাদেশি কারেন্সিতে আপনি রেজিস্টার করতে পারবেন বাংলাদেশি মোবাইল নাম্বার দিয়ে, এবং এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, বর্তমান ঠিকানা এবং আপনার যেই তথ্যগুলো আছে পার্সোনাল ইনফরমেশন সেগুলো দিয়েই কিন্তু আপনি খুব সহজেই পারচেজ করতে পারবেন। এছাড়াও রয়েছে পাওয়ার রিসেলার আরও একটা প্ল্যান, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লেজিং ফাস্ট cPanel হোস্টিং গেট ইউর ওয়েবসাইট টুডে। ওরা হচ্ছে
খুব কনফিডেন্টলি বলছে যে আপনাদেরকে তারা ওয়েবসাইট খুব ইজিলি দিতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার রিসেলারের মধ্যে আমরা পাওয়ার রিসেলার 100 একটা দেখতে পাচ্ছি, যেটা 15,000 টাকা পার ইয়ার। আর PW250 যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 25,000 টাকা। আর PW50 500 যেটা, এটা হচ্ছে 32,000 টাকা প্রতি বছরের জন্য, ঠিক আছে। এবং প্রত্যেকটাই কিন্তু BDIX হোস্টিং। এবং এই প্ল্যাটফর্মটা আসলে অন্যান্য যত তথ্য আছে সবগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন, যে ওদের অফিস কোথায়, মোবাইল নাম্বার কি, এবং অন্যান্য ওদের যা যা আছে সব কিছু কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবং আপনি সার্টিফাইড বাই ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস এবং অন্যান্য বাংলাদেশি যত আসলে পেমেন্ট মাধ্যম আছে সবগুলোই কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই কিন্তু নিতে পারবেন, ঠিক আছে। এবং ভেরিফাইড মেম্বার হচ্ছে BDIX এর, APNIC এর এবং উম্মা হোস্ট BD-ISP, ঠিক আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখান থেকে খুব ইজিলি আপনি কিন্তু আপনার ওয়েবসাইটের জন্য যা যা দরকার সব কিছু পেয়ে যাবেন। তো এখানে হোমে আসলে আরেকটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এই ওয়েবসাইট কিন্তু ই-কমার্স ওয়েবসাইট যারা তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য ওয়েবসাইটের হোস্টিং প্ল্যানের সাথে আসলে ডেমো পোর্টাল দিয়ে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন, আপনারা ক্লিক করে দেখতে পারবেন, অলরেডি রেডি একটা থিম, রেডিমেড থিম পেয়ে যাবেন। সেই রেডিমেড থিমের উপরে আপনি জাস্ট কাজ করে, টেমপ্লেটের উপরে কাজ করে আপনার একটা ওয়েবসাইট কিন্তু ইনস্ট্যান্টলি দাঁড় করাতে পারবেন, যেটা খুবই দুর্দান্ত, আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা দেখতে কিন্তু অনেকটা দারাজের মতো লাগছে। সো আপনার যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় আপনার কাছে, সেটা আপনি কিন্তু পারচেস করতে পারবেন। সুতরাং যারা আসলে ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন এবং আপনার নিজের একটা ওয়েবসাইট তৈরি করে জাস্ট টেস্টিংয়ের জন্য আপনার বিজনেস প্ল্যানটা দাঁড় করাতে করাতে এটা দেখতে চাচ্ছেন, তারাও কিন্তু চাইলে এখান থেকে খুব সহজেই একটা ই-কমার্স প্ল্যান নিতে পারেন, যেটা খুবই দুর্দান্ত বলে আমার মনে হয়েছে। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে বাংলাদেশ থেকে ওয়েবসাইটের জন্য আপনি হোস্টিং প্ল্যান নিতে চাইলে বাংলাদেশি তথ্য ব্যবহার করে বাংলাদেশি ওয়েবসাইটের ওলামা ইকরামের তত্ত্বাবধানে পরিচালিত ummahostbd.com হয়তোবা আপনার জন্য, হয়তোবা হতে পারে আপনার জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। সো ওয়েবসাইটটির লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে কিন্তু চেক আউট করতে পারেন এবং আপনার প্ল্যান পারচেস করতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকম দুর্দান্ত অনেক তথ্যবহুল ভিডিও নিয়ে। সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।